আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে একজন প্রতিবন্ধী লোক আমাদের অত্র এলাকার রাজাপুর গ্রামের আইনজবাড়ির বাড়িতে অবস্থান করছি। আমরা আপনাদেরকে আইনজবাড়ির যে বর্তমান যে অবস্থা সেই সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব এবং তিনি যে অসুস্থতার মধ্যে ভুগছেন সেই বিষয়ে আলোকপাত করব। আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে রাজাপুর গ্রামে। এই গ্রামের সাবেক পোস্টমাস্টার পরগনা বাজারে একসময় পোস্টমাস্টারের কাজ করতেন তিনি, সেই ব্যক্তি মোহাম্মদ আঞ্জুম আলী। ওনার জন্মগতভাবেও কিন্তু ওনার সমস্যা ছিল যেটাকে আমরা প্রতিবন্ধী বলে থাকি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আঞ্জুম আলীর এই যে অবস্থা, প্রতিবন্ধী অবস্থায় দীর্ঘদিন এখন প্রায় মৃত্যুসজ্জায় বলতে গেলে বলা যায়, জীবনে প্রায় শেষ পর্যায়ে চলে আসছেন। এখন ওনার যে অবস্থা, শ্বাস নিতে খুবই কষ্ট হয়। যদিও এতদিন কষ্ট এই সমস্যাটা ছিল না, এখন দেখা যাচ্ছে যে ওনার শ্বাসকষ্ট যে বিষয়টা সেটা খুব বেশি হারে মানে প্রকাশ পেয়েছে। আমরা আসলে কথা বলবো এই মুহূর্তে অত্র গ্রামের যিনি আঞ্জুম আলী, যে ওনার সাথে কথা বলবো এবং জানবো ওনার কী হয়েছে এবং কেন আজকে আমরা মানে ভিডিওটি করছি সেই সম্পর্কে। আসলে প্রবাসী এবং বিত্তবান যারা আছেন সমাজের, তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে ভিডিওটি করা, যাদের চোখে আমরা তুলে ধরতে চাই এই আঞ্জুম আলীর চিত্রটা। আশা করি প্রবাস এবং বিদেশে যারা আছেন তাদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আঞ্জুম আলীর চিকিৎসার কিছুটা হলেও সহায়তা পাবো। আমরা এখন কথা বলবো আঞ্জুম আলীর সাথে। আমরা জানতে চাইব যে ওনার কী হয়েছে এবং কেন তিনি আমাদেরকে আজকে ডাকছেন। আমি প্রতিবন্ধী আর আমার যুদ্ধ সময় আর বেশি বিমারটা রাখি অনেক আগে কম আছে আগে বাচ্চা তিনটে অত দিন তো বড়ি বাচ্চা চারটে আমার দিন গেছে কি বড়িও আমার তো 7 বছর লাগে না, ভাত তো খাইতে হয় না, কিচ্ছু সমস্যা বাড়িতে আমার বাড়িতে কিচ্ছু নাই। আমি খাওয়া দাঁড়াই গেছি মাত্র একটা হাড্ডি একটা হাড্ডি জোটা দেখেন যে আমার দাম সামান একটু দেখাও জানা পিছনে একটু দেখেন। পানি খাইলে পানি পিছনে একটু করে আর ও পিছনে এক সাইড নাই আমার ও পিছনে আচ্ছা আসলে খুবই কষ্টের একটা বিষয়, যেটা বলে সম্ভব নয়। আমরা অনেক সময় অনেক ভিডিও করে থাকি, এরকম মানে রুগী বা এরকম অবস্থা রুগী আমরা খুব কম দেখেছি। আমরা আমাদের এলাকার বিত্তবান সমাজে যারা আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, আঞ্জুম আলীকে আঞ্জুম আলীর চিকিৎসার জন্য আপনারা যতটুকু পারেন, যার যে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে বিকাশ নম্বর উপরে দিয়ে থাকবো, স্ক্রিনের উপরে আপনারা বিকাশ নম্বর অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে চা পান করতে 10 টাকা 5 টাকা 20 টাকা খরচ করে ফেলি, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক সময় বেড়াতে গিয়ে নানান রকম আমরা খরচ করি। কিন্তু আঞ্জুম আলীর যে অবস্থা, সেই অবস্থার জন্য এবং তিনি যে শ্বাসকষ্টের মধ্যে ভুগছেন, একজন অসুস্থ রোগী, সহায় সম্পত্তিও তেমন নেই। পাশাপাশি ওনার যে সন্তানাদি আছে, সন্তানাদিগুলা ছোট ছোট, মানে বড় কোনো সন্তানাদি নেই যে দেখভাল করবে, সেরকম কেউ নেই। আমি ভিডিওর মাধ্যমে এলাকার বিত্তবান এবং প্রবাসী যারা আছেন সকলের কাছে অনুরোধ করব, আপনাদের একটু সহযোগিতা, একটু করে যদি আমরা সহযোগিতার সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো আঞ্জুম আলীর কিছুটা চিকিৎসা করলে যে বাকি যে জীবনটুকু আছে সেই জীবনটুকু হয়তো চিকিৎসার মাধ্যমে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এলাকার এবং প্রবাসে যারা আছেন সকলের কাছে আমরা জানি এবং আমরা বিশ্বাস করি প্রবাসীদের সহযোগিতায়
অনেক উন্নতি হয়েছে, দেশের উন্নতি হয়েছে, পাশাপাশি আমাদের বিশেষ করে লামাকাজি ইউনিয়নে অনেক রকম সাহায্য সহযোগিতা, গরিব অসহায়, পাশাপাশি যারা ক্যান্সার আক্রান্ত আছেন বা এরকম পেশেন্ট যারাই আছেন সকলকেই কিন্তু প্রবাসীরা বড় অঙ্কের একটা সাহায্য সহযোগিতা করে থাকেন। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ করব আঞ্জুবালিকে একটু সাহায্য সহযোগিতা করুন। আপনাদের সাহায্য সহযোগিতা হয়তো আঞ্জুবালি কিছুটা দিন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং চিকিৎসা করাতে পারবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো আঞ্জুবালির স্ত্রী, উনি পাশে আছেন। না, মুরব্বী আসছে 2 লাখ।